এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, দ্য বিগ ব্রেকিং নিউজ। আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু, উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় শাসক দল বিজেপিকে হারিয়ে সিপিআইএম বিপুল ভোটে জয় হয়েছে। নতুন ইতিহাস গড়ার পথে বার্তা দিল সিপিআইএম বিজেপির ষড়যন্ত্রকে একেবারে ব্যর্থ করে দিয়ে। এমনটাই কিন্তু চিত্র আজকে দেখা গেল ত্রিপুরার কালাগাঙ্গের গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের উভয় আসনেই কিন্তু সিপিআইএমের প্রার্থীর বিপুল ভোটে জয়। প্রিয় দর্শক বন্ধু, আপনারা দেখছেন বারাসাত টিভি। বারাসাত টিভি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। সাধারণ মানুষ ভুল বুঝে এক প্রকার বলাই যেতে পারে খাল কেটে কুমির ডেকে এনেছিল, কিন্তু এখন মানুষ আস্তে আস্তে বুঝতে পারছে এবং তাদের ভুল কিন্তু অনেকটাই ভেঙেছে। মানুষ আবারও কিন্তু ভরসা রাখছে লাল ঝান্ডার উপর, তা কিন্তু আরও একবার প্রমাণ হয়ে গেল। এবং দেখা যাচ্ছে যে এই যে নড়বড়ে জোট সরকার থেকে মানুষ মুক্তি চাইছে এবং 2028-এ কিন্তু একেবারে নতুন করে রাজনৈতিক পথ চলা শুরু হতে পারে উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় সিপিআইএমে, তা কিন্তু আগাম বার্তা দিচ্ছে। এই আজকে যে ঘটনা যেটি ঘটলো সেখানে দেখা যাচ্ছে যে প্রধান এবং উপপ্রধান উভয় আসনেই কিন্তু জয়ী হয়েছে সিপিআইএমের প্রার্থী। এবং দেখা যাচ্ছে যে শাসক দল বিজেপির সমস্ত ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়ে কদমতলা কালাগাঙ্গের গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে সিপিআইএমের বিপুল ভোটে জয় এবং লাল আবিরের খেলা, তা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি, দেখুন এক ঝলক। এবং আমরা দেখছি যে যেখানেই সমবায় নির্বাচন হচ্ছে এবং যেখানেই কিন্তু শান্তি সুষ্ঠুভাবে ভোট হচ্ছে সেখানেই কিন্তু শাসক দল পরাজিত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে আজকে যে চিত্রটি আমরা দেখতে পেলাম সেখানে দেখা যাচ্ছে যে আগাম বার্তা কিন্তু দিচ্ছে 2028-এ নতুন করে পথ চলার সিপিআইএমে। এবং উত্তর পূর্বের রাজ্যে ত্রিপুরায় আইনের শাসন নেই এক প্রকার বললেই চলে। সেখানে সাধারণ মানুষের জীবনযাত্রা বিকল হয়ে পড়েছে দিন দিন এবং নীরব দর্শকের ভূমিকা পালন করছে প্রশাসন। দিনের বেলা মানুষের সাধারণভাবে রাস্তাঘাটে চলাফেরা তো মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। এছাড়া বিদ্যুৎ পরিষেবার বেহাল পরিস্থিতি, জলের সংকট থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সমতলের মানুষ ধীরে ধীরে কিন্তু তাদের ভরসা এক প্রকার উঠেই যাচ্ছে এই ট্রিপল ইঞ্জিন সরকারের ওপর। এবং আজকে যে চিত্রটা আমরা দেখতে পেলাম সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে শাসক দলকে হারিয়ে শাসক দল বিজেপি তিপ্রা মোটা জোটে যে সরকার তাদেরকে হারিয়ে সিপিআইএম কিন্তু আবারও কিন্তু জয়ী হলো দুটি। এবং দেখা যাচ্ছে যে কদমতলা কালাগাঙ্গের গ্রাম পঞ্চায়েতের নির্বাচনে যে হলো তার আগে দেখা যাচ্ছে গত 3 দিন ধরে শাসক দলের বিভিন্ন প্রলোভন, হুমকি এবং প্ররোচনা সমস্ত কিছুকে উপেক্ষা করে, বিশেষ করে ভয়ভীতি উপেক্ষা করে যেভাবে আজকে ভোট হলো এবং দেখা যাচ্ছে যে শান্তি সুষ্ঠু পরিবেশেই এক প্রকার কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হয়েছে তা কিন্তু বলা যেতে পারে। এবং জনগণ নিজেদের রায় নিজেরাই দিয়েছে, তার ফলে কিন্তু এই ফলাফল দেখা যাচ্ছে। এবং এই ভোটের নির্বাচনের যে ফলাফল তারপরেই কিন্তু কর্মীদের মধ্যে একেবারে উচ্ছ্বাস এবং সিপিআইএমের প্রার্থীরা যে জয়ী হয়েছে তাদেরকে কিন্তু সংবর্ধনা। সুতরাং বলা যেতে পারে নতুন ইতিহাস গড়ার পথেই এক প্রকার এবং বার্তা কিন্তু দিল আজকের এই জয়। এবং বিজেপি সরকারের সমস্ত ব্যর্থতা কিন্তু প্রমাণ হলো আরও একবার। এবং কদমতলা কলাগাঙ্গের গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের প্রধান এবং উপপ্রধান উভয় আসনে জয়ী হয়েছে সিপিআইএম প্রার্থীরা। প্রিয় দর্শক বন্ধু, এই ছিল আমাদের আজকের প্রতিবেদন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না।